দিনের কোন সময় কতটুকু আম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো? বাংলাদেশে ফলের মধ্যে পছন্দের শীর্ষে আমের অবস্থান। এমন দাবি করলে মনে হয় ভুল হবে না। শুধু স্বাদে আর গন্ধেই অতুলনীয় নয়, পুষ্টি গুণেও ভরপুর এই ফল। কিন্তু অনেকেই, বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি এবং যারা ওজন কমাতে চান, তারা আম খেয়ে অপরাধ বোধে ভোগেন। আসলে কতটুকু আম খাওয়া নিরাপদ? কতটুকু আম খাবেন, কিভাবে খাবেন? আম খেলে রক্তের সুগার, ওজন বাড়বে কিনা তা নির্ভর করে কখন আম খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সকালের নাস্তায় 2টি রুটি, 1টি ডিম এবং 1 বাটি সবজি খেলে 250 কিলো ক্যালোরি গ্রহণ করা হয়। এই নাস্তার পরিবর্তে খোসা ও আঁটি ব্যতীত 300 থেকে 350 গ্রাম আম খেতে পারবেন, যা 2টি মোটামুটি বড় বা 3টি মাঝারি আকারের আমের সমান। একটু বেশি পরিমাণে আম খেতে চাইলে সকালের নাস্তা অথবা দুপুরের খাবার, যে কোনো একবেলার প্রধান খাবারের পরিবর্তে ক্যালোরি হিসেব করে আম খাওয়া যাবে। মধ্য সকাল বা বিকেলের নাস্তা হিসেবে অল্প পরিমাণে আম খাওয়া যেতে পারে। আমের সঙ্গে অন্য কোনো শর্করা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না, যেমন আম দিয়ে রুটি, মুড়ি বা ভাত খাওয়া যাবে না। সন্ধ্যার পর কখনো আম খাবেন না, বিকেলের আগেই খাবেন। আম জুস করে খাবেন না, খোসা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে খাবেন। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তের শর্করা নিয়ন্ত্রণে না থাকলে আম খাওয়া যাবে না। আম খাওয়ার পর কিছুটা ব্যায়াম করতে পারেন। কিডনির রোগীদের পটাশিয়াম গ্রহণে বিধিনিষেধ থাকে, তাই তাদের আম খেতে হলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। সুস্থ শরীর, সবল মন, বাঁচতে হলে প্রয়োজন।